হাসিনার দাপট শেষ। আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি কেন? যেখানেই চাঁদাবাজ পাবেন মারে তক্তা করে দিবেন। শেখ মুজিব কেউ বাংলার মাটি থাকে তার যে পরিচয় আছে শুধুমাত্র ইতিহাস গবেষণার জন্য রেখে দিয়ে বাকিটুকু ধূলিসাৎ করে দেওয়া দরকার, এবং বাংলার মানুষ ইনশাল্লাহ আগামী দিনে তাই করবে। আর আওয়ামী লীগ শেষ, হাসিনার দাপট শেষ। এখন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কোনো দালালি, কোনো চৌঠানি, কোনো শয়তানি চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি কেন? কারা এই চাঁদাবাজি করে? ধরো, তাদেরকে ধরে জবাই করো। হারামজাদার বাচ্চারা বাংলার মাটিতে আবার চাঁদাবাজি করবে, শয়তানি করবে, মেয়েদের ইজ্জত নিয়ে খেলাধুলা করবে। এটা চলতে দেওয়া যাবে না স্বাধীন বাংলাদেশ। চাঁদাবাজি যারা করে আমি হুকুম দিয়ে দিলাম, আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, যেখানেই চাঁদাবাজ পাবেন মারে তক্তা করে দিবেন, পুলিশকে খবর দিবেন, লাশ নিয়ে যায় সুরাতাল হবে, পরে তাদের কবর হবে। জানাজা হবে কিনা বাংলার মাঠে? চাঁদাবাজের কোনো জানাজা করতে দেওয়া হবে না বাংলার মাটিতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই হাসিনা সরকার পুলিশকে বানিয়েছে চোর, বিডিআরকে বানিয়েছে ডাকাত, র্যাবকে বানিয়েছে খুনি, আর সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এখন রক্ষা করতে হবে সেনাবাহিনী না, আমাদের প্রতিরক্ষাকে রক্ষা করতে হবে। এবং প্রতিরক্ষাকে কোনো অবস্থাতেই জনগণ এবং কোর্টের মুখোমুখি দাঁড় করানো যাবে না। এর জন্য যা যা করা দরকার আমাদের রাজনৈতিক দলেরা, তাদের প্রতি আমার আহ্বান, পরিষ্কার করে বিবৃতি দেন। ধূপ ছাড়ার মতো, রংধনুর মতো রং ছিটিয়ে বিবৃতি দেবেন না, একেবারে পরিষ্কার বিবৃতি দেবেন, হ্যাঁ অথবা না। আমরা কি সেনাবাহিনী চাই? আমরা চাই। আমরা কোন সেনাবাহিনী চাই? দেশপ্রেমিক সেনাবাহিনী চাই। ভারত এবং হিন্দুস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী চাই না। আমরা পুলিশ চাই, কিন্তু চোর ঘুষখোর পুলিশ আমরা চাই না। আমরা বিডিআর চাই, কিন্তু ডাকাত বিডিআর আমরা চাই না। আমরা র্যাব চাই, কিন্তু খুনি র্যাব আমরা চাই না।